আচ্ছা, আমরা শুরু করি, হ্যাঁ। দেখো, কেউ যদি থাকো এখানে যে এক্সাম দাওনি কিন্তু দিতে চাও, তাকে আমি বলবো যে এক্সাম টা আগে দাও। ক্লাসটা এখন করার দরকার নাই, ওয়েবসাইট থেকে পরে রেকর্ড দেখে নিও, তাহলে হচ্ছে তোমাদের জন্য বেটার হবে। ঠিক আছে। আচ্ছা, আমার কি ফার্স্ট কোশ্চেন, এই কোশ্চেনটা কেউই পারো নাই সঠিকভাবে অ্যান্সার করতে। না না, একজন পারছে। মানে এখানে কিন্তু দেখো, আমি তোমাকে বলছি যে পি এর সম্ভাব্য সকল মানের যোগফল কত। আমি কি তোমাকে বলছি যে পি এর মান 100 থেকে কম অথবা 20 থেকে কম? এরকম কিছু কি বলে দিছি, রেস্ট্রিকশন দিছি কোনো? নো স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমি যদি পি এর 4-5টা ভ্যালু ট্রাই করে বলি যে এইটাই অ্যান্সার, এটা কি হবে? তা করতে হবে। হ্যাঁ, হবে না, কিন্তু আমাকে কিন্তু প্রমাণ করে দেখাইতে হবে যে যতদূর করছি এর বাইরে আর কিছু সম্ভব না। ঠিক আছে, তো আমি খুবই সহজভাবে বলি। দেখো, পি এর ভ্যালু দিয়ে শুরু করি ফার্স্টে। পি তো প্রাইম নাম্বার, সব থেকে ছোট প্রাইম দিয়ে শুরু করি। পি সমান যদি 2 হয়, পি সমান 2 হলে তো হবে না, আমরা বুঝতেই পারতেছি। পি সমান যদি 2 হয়, পি প্লাস 10 হয়ে যাচ্ছে হচ্ছে কত, 2 প্লাস 10, 12। 12 হয়ে যাচ্ছে। নট প্রাইম, তার মানে এটা গ্রহণযোগ্য হবে না। পি সমান 3 হলে কি হয়, পি প্লাস 10 হয়ে যায় হচ্ছে কি, 13 পি প্লাস পি গ্রহণযোগ্য প্লাস হয়। 10 প্রাইম। তারপর পি প্লাস 44 হচ্ছে 3 প্লাস 44 ইকুয়ালস টু 47, এটাও গ্রহণযোগ্য। এখন খেয়াল করো, তুমি আরো ট্রাই করতে থাকো, কোনোটাই দেখবা মিলবে না। যারা 7 দিয়ে মিলাইছো, দেখো 7 দিয়ে অনেকে মিলাইছো। পি প্লাস 10 আসে হচ্ছে 17, পি প্লাস 44 আসে হচ্ছে 51। 51 কি প্রাইম? 51 কে অনেকে প্রাইম মনে করতেছে। 51 হচ্ছে 3 ইন্টু 17। ঠিক আছে, সো তুমি তিনের পর যাই দিয়ে দেখো, কোনোটাই মিলবে না। হ্যাঁ, সো তোমাকে এখানে কি করতে হবে, এখানে প্রমাণ করে দেখাইতে হবে যে 3 থেকে বড় কোনো প্রাইমের জন্যই এরা উভয়ে মৌলিক হবে না। কিভাবে প্রমাণ করবো, খেয়াল করো। 3 থেকে বড় যে কোনো প্রাইমকে, এনি প্রাইম, দেখো এনি প্রাইম গ্রেটার দেন 6, সরি গ্রেটার দেন 3। তোমার সাউন্ড কি আস্তে শোনা যাচ্ছে? ইয়েস স্যার। ও স্যার। তা ঠিক আছে। আচ্ছা, এনি প্রাইম গ্রেটার দেন 3 ক্যান বি রিটেন অ্যাজ 3n+1 or 3n+2, ঠিক তাই না? হুম, অবশ্যই। ঠিক আছে, 3 থেকে বড় যে কোনো প্রাইম অবশ্যই 3n+1 অথবা 3n+2 হবে। কারণ এই যে 3 থেকে বড় কোনো প্রাইম কি 3n আকারের হতে পারে? 3n আকারের হওয়া সম্ভব কোন প্রাইমের পক্ষে? কোন মৌলিক সংখ্যার পক্ষে কিন্তু 3n আকার হওয়া সম্ভব না, তাহলে এটা তো যৌগিক হয়ে গেল, মানে নন প্রাইম হয়ে গেল। ঠিক আছে, তো এটা কিন্তু সম্ভব না। সো অবশ্যই 3n+1 অথবা 3n+2 হবে। এই কথাটার মানে হচ্ছে একটা নন প্রাইম নাম্বারকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 অথবা 2 হবে, তাই না? হুম, তাহলে এই জিনিসটা আমি যদি এখন ইউজ করি, দেখো p+10 তাহলে কি হয়ে যাচ্ছে, যদি পি সমান, ইফ পি সমান 3n+1 হয়, তাহলে p+10 কত হবে, 3n+1+10 অর্থাৎ 3n+11। আর p+44 কত হবে, 3n+1+44 অর্থাৎ 3n+45। দেখো তো, 3n+45 কি কখনো প্রাইম হবে? হবে না, কারণ এখানে 3 কমন যায়, তাই না? এটা কি কখনো প্রাইম হবে? নট প্রাইম, এটা কখনোই প্রাইম হবে না। তাহলে আমার যদি পি যদি 3n+1 আকারে হয়, এই p+44 কখনোই প্রাইম হবে না। একইভাবে ইফ p = 3n+2 হয়, তাহলে p+10 কত হবে দেখো তো, 3n+2+10 = 3n+12 হয়ে যায়। এখানে 3 কমন নেওয়া যায় না। হ্যাঁ, তাহলে এটা কখনোই প্রাইম হবে, এটাও কখনো প্রাইম হবে না। তা অর্থাৎ আমরা বলতে পারি, এনটা অ্যাকচুয়ালি কি বুঝতে পারলাম না। এই যে এই কথাটার মানে কি, দেখো আমি একটু দেখাই। এই কথাটার মানে হচ্ছে যে কোনো মৌলিক সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হবে অথবা 2 হবে, তাই না? দেখো, যে কোনো মৌলিক সংখ্যা, তুমি যে মৌলিক সংখ্যা না, যে কোনো সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কিরকম আসতে পারে? 0, 1 অথবা 2, রাইট? 0, 1 অথবা 2 তো আসবে, তাই না?
এখন মৌলিক সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি 0 আসা সম্ভব? 3 থেকে বড় যে কোনো মৌলিক সংখ্যা। হুম, মৌলিক সংখ্যা মানে কি 3 দ্বারা বিভাজ্য হবে না। ও তো স্যার অবশ্যই ভাগশেষ 1 হবে অথবা 2 হবে। ঠিক আছে, আমি Yes, দেখাইলাম। sir. ভাগশেষ যদি 1 হয় তাহলে এই পি প্লাস 44 কখনোই মৌলিক হচ্ছে না। আর ভাগশেষ যদি 2 হয় পি প্লাস 10 কখনোই মৌলিক হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি যে ফর এনি পি গ্রেটার দেন 3 it's not possible to have both p plus 10 and p plus 44 as prime। তাহলে একমাত্র অ্যান্সার কত? তাহলে একমাত্র অ্যান্সার হচ্ছে p equals to 3। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 3। বুঝতে পারছো সবাই? অ্যান্সার 3 অনেকেরই ঠিক আছে। পার্শিয়াল নাম্বারও দিছি, 2 4 করে দিছি অনেককে, কিন্তু মানে পুরা প্রমাণটা কিন্তু এটা। বুঝতে পারছো সবাই? ইয়েস হুম, স্যার Yes, আচ্ছা sir. আচ্ছা, এই ম্যাথটা দেখো। আচ্ছা, ডাউট থাকলে বলো, ডাউট থাকলে বলো। কার কোনো ডাউট আছে? স্যারের স্যার ফর্মুলা মুখস্থ করা লাগবে? কোনো ফর্মুলা নাই এখানে, এখানে কোনো ফর্মুলা ইউজ করি নাই আমি। স্যার পি প্লাস এখানে যে লাইনটা আছে P+44 ইকুয়াল 3n+1, এটা একটু বুঝতে প্রবলেম। এই যে দেখো, পি এর ভ্যালু 3n+1 যদি হয়, তাহলে পি এর সাথে 44 যোগ করলে কি হবে? 44 আর 1 মিলে 3n+45 হয়ে যাবে না? এটাই দেখাইছি। ঠিক আছে, জি স্যার জি বুঝছো? হুম, আর এই 3n+45 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটা কি আর প্রাইম থাকলো? এটা কিন্তু আর প্রাইম থাকলো না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রবলেম যাই। নেক্সট প্রবলেমটা একেবারে ইজি। এটা আমি ভাবছিলাম সবাই পারবে। খেয়াল করো, আমি কিন্তু কোথাও বলি নাই যে সাম অফ প্রাইম ফ্যাক্টরস, কিন্তু বলি নাই। কি বলছি? সাম অফ ফ্যাক্টরস, উৎপাদকের যোগফল। আমি কিন্তু মৌলিক উৎপাদকের যোগফল বলি নাই। ঠিক আছে, সো তোমরা যদি মৌলিক উৎপাদক বের করো সেটা কিন্তু, আচ্ছা এখানে অনেকে একটা কাজ করছো যে 600-র সব উৎপাদক বের করছো করে যোগ করছো, 650-এর সব উৎপাদক বের করছো করে যোগ করছো। এইভাবে করলেও সঠিক হবে, আমি বলতেছি না যে ভুল হবে, অ্যান্সার ঠিকই আসবে, কিন্তু এখানে ভুল হওয়ার চান্স আছে। প্লাস তোমার 600 জায়গায় যদি 6000 থাকে, তখন আমরা কি 6000-এর সব উৎপাদক বের করতে থাকবো? এটা কি সম্ভব? অনেকগুলো আসবে না? হ্যাঁ, ইয়েস স্যার এখানে খুবই সহজ একটা ফর্মুলা আছে, দেখাই তোমাদেরকে। দেখো, ফার্স্টে হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে ফেলবা। 600-কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করো, 2 দিয়ে ভাগ করো 300, 2 দিয়ে ভাগ করো স্যার 150, এটা 2 দিয়ে একটা ফাংশন 3 25, দেখো 5। তাহলে আমরা বলতে পারি 600 ইকুয়ালস টু 2³ ইন্টু 3 ইন্টু 5 স্কোয়ার। ঠিক আছে? হুম, ইয়েস স্যার তাহলে আমরা বলতে পারি যে এই যে আমরা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি, মৌলিক উৎপাদক বের করছি। 600-র মধ্যে মৌলিক উৎপাদক কি কি আছে? 2 আছে, 3টা। কিউব এবং স্কোয়ারটা বুঝতে পারলাম না। 2 3টা আছে না? 3টা 2 গুণ করা মানে হচ্ছে 2³। ঠিক আছে, এই যে 2³ মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2। এখানে ও যদি 2³ আচ্ছা, না লিখে আমি 2 ইন্টু 2 ইন্টু 2 লিখতাম, ঠিক আছে, একই জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে 2³ ইন্টু 3 ইন্টু 5 স্কোয়ার, আর 5 স্কোয়ার মানে হচ্ছে 2টা 5 গুণ আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি বলি যে এইখানে যত ফ্যাক্টর আছে সবগুলো ফ্যাক্টরের যোগফল কত হবে? ঠিক আছে, উৎপাদকের যোগফল, উৎপাদকের যোগফল বা সাম অফ ফ্যাক্টরস, এইটার ফর্মুলা হচ্ছে, দেখো 2 এর পাওয়ার কি কি আছে? 2 এর পাওয়ার কি কি আছে? টু 3 টু পর্যন্ত আছে। পাওয়ার 0, টু টু পাওয়ার তাহলে তুমি খেয়াল করো, আমি যদি একটা প্লাস ফ্যাক্টর নেই, সাপোজ আমি বললাম যে 600-র যে কোনো একটা ফ্যাক্টর বলো, যে কোনো একটা ফ্যাক্টর, 600-র যে কোনো একটা ফ্যাক্টর। 25। 120, 25, 300, 25, দেখো 25 এর মধ্যে 2 3 5 ছাড়া আর কোনো ফ্যাক্টর আছে? আর কোনো প্রাইম ফ্যাক্টর আছে? নাই। তুমি যে কোনো ফ্যাক্টর যাও, 600-র যে কোনো ফ্যাক্টর যাও, ধরো হচ্ছে আমি যাব হচ্ছে কত, ধরো হচ্ছে 25 ইন্টু 4 কত হয়? 100।
100 তো 600-র একটা ফ্যাক্টর। তুমি 100-কে ভাগ করো, দেখবে এর মধ্যেও খালি 2 3 5 আছে, আর কিছু নাই। তাহলে আমরা বলতে পারি যে কোনো ফ্যাক্টরের মধ্যেই 2 থাকতে পারে কত ভাবে? 4 ভাবে। 2 টু দি পাওয়ার 0 থাকতে পারে, 2 টু দি পাওয়ার 1 থাকতে পারে, 2 স্কোয়ার থাকতে পারে, 2 কিউব থাকতে পারে, তাই না? হুম। তাহলে দেখো, এই ফর্মুলাটা খুবই ইজি। 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব ইন্টু 3 থাকতে পারে কত ভাবে? 2 ভাবে, 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার 1 ইন্টু 5 থাকতে পারে কত ভাবে? 3 ভাবে, 5 টু দি পাওয়ার 0 প্লাস 5 টু দি পাওয়ার 1 প্লাস 5 স্কোয়ার। এই হচ্ছে আমাদের ফর্মুলা। দেখো, আমার কিন্তু ফ্যাক্টর বের করার কোনো প্রয়োজনই নাই। ঠিক আছে, তাহলে এটা কত হয়? 1 প্লাস 2 প্লাস 2 প্লাস 8। বলো। স্যার এটার থেকে তো ফ্যাক্টর বের করা বেশি ইজি। কোনটার থেকে? এটা থেকে? তোমাকে 6000 সংখ্যাটা দিলাম, 6000-এর যতগুলো ফ্যাক্টর আছে সবগুলোর সাম বের করো। সেটা ইজি হবে নাকি এইটা ইজি হবে? আর এটা ইজি হবে, তারপর আরেকটা সূত্রের মতন আছে। না, তুমি যেটা, জ্যামিতিক হ্যাঁ হ্যাঁ, সিরিজে যেটা বলতেছো একই জিনিস, দুইটা একই জিনিস, ঠিক আছে, সেম। এখন আমি বলতেছি এই ফর্মুলাটা শিখে রাখলে তোমরা সহজে করতে পারবা যদি বড় জিনিস আসে, এবং খুব বেশি বড় দিলে তোমাদের ক্যালকুলেশন জটিল হবে। এই জন্য খুব বেশি বড়ও দেয়নি, একেবারে ছোটও দেয়নি। সূত্রটা কি সবাই বুঝতে পারছো কি করতেছি? ইয়েস স্যার। হুম। তাহলে এটা কত হবে দেখো, 3 7 15 ইন্টু 4 ইন্টু কত, 31। ঠিক আছে, এটা হয় হচ্ছে কত, খেয়াল নেই আমার, 15 সামথিং, 1800 কিছু, 1860 এরকম না? 260। স্যার 1860। 1860। আচ্ছা, তারপর দেখি, তারপর একইভাবে আমরা পরের সংখ্যাটাও করতে পারবো না? 650 আছে, 650 করে ফেলি। দেখি 650 কিভাবে করব। 650 ভাগ করি, প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, 2 দিয়ে ভাগ করো, 3 2 5। এখন 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 6 30, 5 স্যার এই আবার 5 দিয়ে ভাগ ফর্মুলাটা করো। কি আরেকবার দেখাই। এই স্যার এই 650-এর ফর্মুলাটা কি জন্য তো আরেকবার আবার একটু দেখাবো। বুঝিয়ে দেওয়া যায়? হ্যাঁ দেখাচ্ছি, এই 650-এর জন্য তো আবার করতেই হবে আমাকে। দেখি 650-এর জন্য ইউজ করি, তাহলে আমি বলবো 650 ইকুয়ালস টু 2 × 5² × 13। ঠিক আছে। হুম। আচ্ছা, এখন বলো দেখি এইটা কি হবে, সাম অফ ফ্যাক্টরস কি হবে? যে জিজ্ঞেস করলো যে এটা একটু আরেকবার বুঝাই দেওয়ার জন্য, একটু বলো দেখি এটা কি হবে, সাম অফ ফ্যাক্টরস কত হবে? বলতে পারবে? হুম। স্যার টু দি দেখো পাওয়ার আবার 0 বুঝাই, প্লাস। দেখি আবার বুঝাই। দেখো এখানে 2 এর পাওয়ার কত আছে? 1 আছে। তার মানে আমরা যখন যে কোনো একটা ফ্যাক্টর চুজ করবো 650-এর, 2 এর পাওয়ার 0 হইতে পারে অথবা 1 হইতে পারে, তাই না? সেই ফ্যাক্টরে, তাহলে 2 এর পাওয়ার 0 হইতে পারে অথবা 1 হইতে পারে, ইন্টু 5-এর পাওয়ার কি কি হইতে পারে? 5-এর পাওয়ার 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে। তাহলে 5-এর পাওয়ার 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে। ঠিক আছে। আর 13-এর পাওয়ার কি হইতে পারে? 0 হইতে পারে, 1 হইতে পারে। তাহলে এগুলো যোগ করে দেই, 1 + 2, শুনতে পারে আর পারেন। 1 + 2, 1 + 5 + 25, আর এটা হচ্ছে 1 + 13। তাহলে এটা হয় হচ্ছে 3 × 31 × 14। ঠিক আছে, তাহলে এটা কত হয়? 93 × 14, 2 4 নং 37, 93 20 1302। ঠিক আছে, তাহলে দেখো এর আসছে 1302, এর আসছে 1860। তাহলে কে জিতবে? এই যে 600 যার, সুষময়, সুষময় জিতবে। ঠিক আছে, 60। সুষময় wins। ঠিক আছে, কেউ যদি ডিরেক্ট যোগ করে করো তাও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু অনেক বড় সংখ্যা যদি আসে তাহলে কিন্তু এইটা অবশ্যই বেটার হবে। বুঝতে পারছো সবাই ম্যাথটা? হুম। স্যার স্যার আচ্ছা, আপনি আরেকটা বুঝি নাই, কি বললে? আপনি বলেছিলেন যে হচ্ছে প্রত্যেকটা মানে যেমন 600 প্রত্যেকটা ফ্যাক্টরকে যদি আমরা বিভাজ্য করি তাহলে ওখান থেকে আমরা মৌলিক বর্ণনী 2 3 আর 5-এও সেটা কিরকম? কোশ্চেনটা হয়তো আমি বুঝিনি, একটু আবার হয়তো বলবো? স্যার আপনি বলেছিলেন যে যদি আমরা যে কোনো একটা যদি আমরা 600 যে কোনো একটা ফ্যাক্টরকে যদি আমি ভাগ করি তাহলে আমরা
2, 3 আর 5 এই মৌলিক ফ্যাক্টর গুলা পাবো। হুম, অবশ্যই। হয়তো আমি ভুল শুনেছিলাম, বুঝতে পারিনি অ্যাকচুয়ালি এই কথাটা। জিনিসটা এরকম, তুমি 600 যে কোনো ফ্যাক্টরে যাও। 600 সমান আমরা কি 1 into 600, তারপর হচ্ছে 2 into 300, 3 into 200, এইভাবে অনেকগুলো ফ্যাক্টর হবে না? তুমি যেই ফ্যাক্টরটাই চুজ করো না কেন, সেই ফ্যাক্টরের মধ্যে সেই ফ্যাক্টরটার আবার ফ্যাক্টরাইজেশন যদি করো, ঠিক আছে, তাহলে সেই ফ্যাক্টরটার মধ্যে 2, 3, 5 ছাড়া আর কোনো প্রাইম ফ্যাক্টর থাকবে না। বুঝছো? মানে ফ্যাক্টর গুলো আসলে এই 2, 3, 5 দ্বারাই তৈরি হচ্ছে, এর তো মধ্যে কোনো স্বাদ থাকবে না 100 থেকে কোনো। কি আমরা এটা পেতে পারবো? অবশ্যই 100 থেকে বের করতে পারবো। দেখো 100, 100-কে 2 দিয়ে ভাগ করো 50, আবার 2 দিয়ে ভাগ করো 25, 5 দিয়ে ভাগ করো 5, তার মানে 100-র মধ্যে শুধু 2 আছে আর 5 আছে। ঠিক আছে, দুটো 2 আছে আর দুটো 5 আছে। স্যার, হ্যাঁ, 3 না থাকে কোন এক, এই তিনটার মধ্যে যদি কোন একটা না থাকে তাহলে তো এটা শর্ত বিরোধী হবে না। যেমন কেন এখানে বিরোধী হয়ে গেল? এই যে 3 টু দি পাওয়ার 0 মানে কি জিনিস? দেখো 3 টু দি পাওয়ার 0 মানে কি জিনিস? স্যার এটা জানি না। 1, 1, পাওয়ার 0 মানে 1। তার মানে আমি যদি আহ, বলি এটা হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 0, সমস্যা আছে? এই জন্যই তো 0 পাওয়ারটা আমরা কাউন্ট করতেছি। ও বুঝতে পারছো? জি স্যার। 3 যেহেতু নাই, এখানে 3-এর পাওয়ার 0। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আচ্ছা, এখানে কি বলছে? দেখো এইটা অনেকেই মিসরিড করছো, কোশ্চেনটা একটু খেয়াল করো। স্যার এখানে কি দুইটা প্রশ্ন নাকি একটি প্রশ্ন? দুইটা প্রশ্ন দেখো। বলতেছে আহ, হচ্ছে আমাদের 33টা সরি, 33টা ভিলেজ আছে। ঠিক আছে, 33টা ভিলেজের মধ্যে 5টা ভিলেজ আমাদের অ্যাটাক হয়েছে। এখন আমি এই 5টা ভিলেজের সাথে কি করব দেখো, আক্রান্ত গ্রামগুলোর সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে। প্রথম কোশ্চেন। তার মানে কি? তার মানে আমাদের সাথে যে ভিলেজগুলো ভালো আছে সেটার সাথে যেগুলো অ্যাটাক হয়েছে তাদের রিলেশনটা আমাদের ভাঙতে হবে। এটা কিভাবে করা পসিবল তুমি চিন্তা করো। দেখো এটা আমি কিন্তু একই বলছি, করতে হবে। একটু কাজ আমি করে আগে বলবো। স্যার, ভুল। একটু ওয়েট সবাই ওয়েট করো, আমি একটু বলি আগে। দেখো এইখানে কিন্তু ধরো যেই 5টা ভিলেজ আক্রান্ত অবস্থায় আছে তাদের নিজেদের মধ্যে কানেকশন আছে কিনা এইটা কিন্তু ম্যাটার করতেছে না এই নাম্বার কোশ্চেনে। বুঝতে পারছো? তারা নিজেরা কানেক্টেড থাকুক বা না থাকুক, এটা আমার চিন্তার বিষয় না। তাহলে সেই সংযোগগুলো কি আমার বিচ্ছিন্ন করার প্রয়োজন আছে? নাই। কিন্তু আমার তাহলে কি করতে হবে? দেখো 28টা ভালো ভিলেজ আছে, 28টা ভালো ভিলেজ আছে, এগুলো হচ্ছে নন অ্যাটাক, অ্যাটাক হয়নি এখন। আর 5টা কি আছে? 5টা অ্যাটাক ভিলেজ আছে, এগুলো অ্যাটাকড হয়েছে। ঠিক আছে, এগুলো অ্যাটাকড হয়েছে। এখন আমার কথা হচ্ছে এই 5টার সাথে এই 28টার কতগুলো সম্পর্ক আছে এটা আমার বের করতে হবে। যে কোনো একটা ভিলেজ ধরো, এই 5টার নাম হচ্ছে A, B, C, D, E। ঠিক আছে, 5টার নাম হচ্ছে A, B, C, D, E। এখন এই এর সাথে কয়টা রাস্তা আছে, কয়টা ব্রিজ আছে আমাদের এই 28টা ভিলেজের? হুম, স্যার 28 × 5। এর সাথে আছে 28টা, তাই না? প্রত্যেকটা ভিলেজের সাথে প্রত্যেকটা ভিলেজ কানেক্টেড, তাহলে এর সাথে আছে 28টা, এই 28টা আমার ভাঙতে হবে। বি এর সাথে আছে 28টা, এই 28টা ভাঙতে হবে। সি এর সাথে 28টা, এই 28টা ভাঙতে হবে। তার মানে পাঁচটা পাঁচটা অ্যাটাক ভিলেজের সাথে কয়টার ব্রিজ আছে? 28 × 5 ইকুয়ালস টু কত হয়? 140। 140টা ব্রিজ আছে যেগুলো আমার ভাঙতে হবে এই অ্যাটাক ভিলেজ গুলো আলাদা করার জন্য। বুঝতে পারছো? হুম, আমি কিন্তু এই ইয়েস যে লাল স্যার। ভিলেজ গুলো নীল ভিলেজের রিলেশন ভাঙতেছি। ওকে, এখন কি করব? বি নাম্বারে বলছে আক্রান্ত গ্রামগুলোর সাথে এবং আক্রান্ত গ্রামগুলোর মধ্যে সব যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে। তার মানে এ এর সাথে বি এর যে ব্রিজটা আছে সেটাও ভাঙতে হবে, এ এর সাথে সি এর আছে সেটাও ভাঙতে হবে, এ এর সাথে ডি আছে ভাঙতে হবে, এ এর সাথে ই আছে ভাঙতে হবে। তাহলে এটা কিভাবে করব? 5টা ভিলেজ আছে, এদের নিজেদের মধ্যে কতগুলো ব্রিজ আছে? কি, আমরা কিন্তু ফাইভ অলরেডি সিক্স নীলের সাথে, দেখো নীলের সাথে কতগুলো ভাঙতে হবে অলরেডি বের করা আছে। তার মানে নিজেদের মধ্যে কয়টা ব্রিজ আছে এটা বের করলেই আমাদের ম্যাচ শেষ। নিজেদের মধ্যে কয়টা আছে? 5টার মধ্যে 2টা চুজ করতে হবে, তার মানে 5C2।
5C2 অর্থাৎ 5 × 4 ডিভাইড বাই 2 × 1 কত হয়? 10। 10, আরো 10টা ভাঙতে হবে। তার মানে এ এর অ্যান্সার হচ্ছে 140, বি এর অ্যান্সার হচ্ছে 150। বুঝতে পারছো সবাই? জি স্যার অনেকে হচ্ছে এ এর স্যার অ্যান্সার, আমরা এটা সাজিয়ে দেখো অনেকে হচ্ছে এ এর অ্যান্সার 150 লিখছো, তাদের কিন্তু হবে না, তাদের বি আসছে 160। তো এই ভুলটা করবা না। আচ্ছা, এটা সাজায় লিখবো কি হবে? ফার্স্টেই লিখবা হচ্ছে এ নাম্বারটা তো একেবারে ইজি। দেখো এ নাম্বারে লিখবা যে আক্রান্ত অভিযোগের সাথে আচ্ছা, নট অ্যাটাকড কয়টা? 33 - 5 = 28। ঠিক আছে। আর অ্যাটাক ভিলেজ কয়টা? 5। ঠিক আছে, তাহলে এখানে যে ডিরেক্ট গুণ করে দিলেই হবে। ঠিক আছে, টু সেপারেট অ্যাটাকড ভিলেজেস উই নিড টু ডিস্ট্রয় 28 × 5 = 140 ব্রিজেস। ঠিক আছে। আর বি নাম্বারের জন্য কি করব? অ্যামাং 5 অ্যাটাকড ভিলেজেস টোটাল ব্রিজ = 5C2 = 5 × 4 ডিভাইড বাই 2 × 1 = 10। ঠিক আছে, তাহলে টোটাল = 140 + 10 = 150। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এটার আরেকটা অ্যাপ্রোচ আছে, আমি ওইটাও দেখাই। দেখো ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ আছে, সেটা একটু দেখাই। ফার্স্টে আমার বের করতে হবে যে টোটাল, যখন সব ব্রিজ গুলা, টোটাল কয়টা ব্রিজ আছে? 33টা ভিলেজের মধ্যে কয়টা ব্রিজ আছে? 33C2, তাই না? তাহলে 33 × 32 ডিভাইড বাই 2 × 1, এটা একটা ভ্যালু আসবে। 520 528 না? আচ্ছা, এখন খেয়াল করো, আমি যদি এইটার মধ্যে 33C2 আছে, মানে এদের নিজেদের মধ্যে ব্রিজ আছে। এখন আমি বলতেছি এই যে 5টা ভিলেজ অ্যাটাক হয়েছে, এই 5টার নিজেদের মধ্যে ব্রিজ কয়টা আছে? এই 10 বের করতে পারবো। আর একটা কাজ করতে পারবো, 28টা ভিলেজ যে আলাদা হয়েছে, 28টার নিজেদের মধ্যে কয়টা আছে? তার মানে 28C2, 28 × 27 ডিভাইড বাই 2। ঠিক আছে, এইটার যে ভ্যালু আসবে, এটা কত আসে দেখো তো? 27 × 14। 27 × 14 27 × 14 কত আসে? 388 78 না 88? 78 আসবে। আচ্ছা, এখন খেয়াল করো, আমি যদি এই 528 থেকে 378 বাদ দেই, আমার কিন্তু বি এর অ্যান্সার আসবে। এই এই যে এইখানে অনেকে ভুল করছো, এই মাইনাস করে যে 150 আসে, এটা তোমরা এ এর অ্যান্সার বলতেছো, এটা কিন্তু বি এর অ্যান্সার। কেন? কারণ হচ্ছে এইখানে কিন্তু আমরা সবই ভেঙে ফেলতেছি, এই 5টা নিজেদের মধ্যে যে ব্রিজ আছে এইগুলোও কিন্তু ভেঙে ফেলতেছি। ঠিক আছে, তো এখানে এটা কিন্তু বি এর অ্যান্সার আসতেছে আমরা যদি এই অ্যাপ্রোচ করি। ফার্স্টে বি এর অ্যান্সার আসবে, তারপর এটার সাথে আরো 10 মাইনাস করে এ এর অ্যান্সার আনতে হবে। ঠিক আছে, তো তোমরা যেভাবেই করো না কেন, অ্যান্সার হবে 140 আর 150। বুঝতে পারছো সবাই? আচ্ছা স্যার একটু উপরে যান। হুম। আরেকটু প্রশ্ন যেখানে বলো। আমি প্রশ্ন যেখানে ততটুকু। হ্যাঁ, ইয়ে স্যার, এক সেকেন্ড। তুমি কি এখন তুলবা? আমি পিডিএফ দিয়ে দিব তো। নো স্যার, আমি বুঝতেছি না। এখানে তো লেখা কাট দ্য কানেকশন উইথ অ্যান্ড অ্যামং দ্য অ্যাটাকড ভিলেজ, মানে শুধু অ্যাটাকড ভিলেজের সাথেই কাট কানেকশন করবে, অন্যগুলোর সাথে তো কাট কানেকশন করছে না। অ্যাটাক ভিলেজের সাথেই তো আমি কানেকশন কাট করতেছি। উইথ তাহলে অ্যান্ড অ্যামাং মানে কি? দেখো উইথ তাহলে অ্যান্ড অ্যামাং মানে কি? উইথ অ্যান্ড অ্যামাং মানে হচ্ছে এই এই ব্রিজ গুলো আমি ভাঙিয়ে ফেলবো, আবার এদের নিজেদের মধ্যে যে ব্রিজ গুলো আছে এগুলোও ভেঙে ফেলবো। ঠিক আছে,
ও বুঝতে পারছো? এখন বুঝেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট প্রবলেমে আসি। ফাইন্ড দ্য 110th প্যালিন্ড্রোম। এটা আমার মনে হয় অনেকে বেশিরভাগই এটা পারছো। ভেরি গুড। এটা খুব বেশ ইজি আর কি। তো এইখানে একটা জিনিস যে জিরো কে প্যালিন্ড্রোম ধরবো কিনা, আমরা কিন্তু প্যালিন্ড্রোম মানে পজিটিভ নাম্বার ধরে ম্যাথ করি। তো এইখানে আসলে আমার কোশ্চেনেই বলে দেওয়া উচিত ছিল যে 110th পজিটিভ প্যালিন্ড্রোম। যেহেতু বলি নাই জিরো থেকে যারা শুরু করছো তাদেরকেও রাইট দিছি, ওয়ান থেকে যারা শুরু করছো তাদেরকেও রাইট দিছি, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। কিন্তু এইখানে আমার মনে হয় তোমরা কাউন্ট করে 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 ফেলছো অনেকে, সেখানে কিন্তু আমি নাম্বার কাটছি কিছু, খেয়াল করো। আমার ফার্স্টে বের করতে হবে ওয়ান ডিজিট প্যালিন্ড্রোম কয়টা। ওয়ান ডিজিট প্যালিন্ড্রোম তো একটা, সরি 9টা। 9টা। হুম, 9টা। 9টা। টু ডিজিট প্যালিন্ড্রোম কয়টা? টু 10টা। ডিজিট প্যালিন্ড্রোম দেখো 10টা। দুইটা, 10টা। 9টা। 9টা। স্যার 9টা। দেখো স্যার 9টা। দুইটা পিজন হোল, চিন্তা করো, টু ডিজিট, দুইটা পিজন হোল। প্রথম ঘরে কি কি বসাইতে পারবো? 1 থেকে 9 বসাইতে পারবো, তাই না? তো 9টা অপশন। সেকেন্ড ঘরে কয়টা অপশন? একটা অপশন, কারণ প্রথম ঘরে যা আসছে সেকেন্ড ঘরে তাই হবে। 9 × 1 = 9। থ্রি ডিজিট প্যালিন্ড্রোম কয়টা হবে? স্যার তিনটা পিজন। বলো। 2 ডিজিটে তো লাইক 90 হওয়ার কথা। না না, টু ডিজিট 9টা। টু ডিজিট দেখো, 10 থেকে শুরু করো, 10 থেকে শুরু করে 99। প্যালিন্ড্রোম কোনগুলো? 11, 22, 33, এইভাবে 99 পর্যন্ত, ঠিক আছে। স্যার জিরো ধরা যাবে না? জিরো কি টু ডিজিট নাম্বার? মানে স্যার ওয়ান ডিজিট প্যালিন্ড্রোম থেকে জিরো ধরা যাবে না? হ্যাঁ, ওটা তো বললাম, কেউ যদি এইখানে ওয়ান ডিজিট প্যালিন্ড্রোমে 9 এর জায়গায় 10 ধরে করো তাকেও আমি রাইট দিছি, কোনো সমস্যা নেই। কারণ আমি এখানে কোশ্চেনে তো বলে দেই নাই যে পজিটিভ প্যালিন্ড্রোম। নর্মালি প্যালিন্ড্রোম মানেই পজিটিভ ধরেই শুরু করে, কিন্তু যেহেতু আমি স্পেসিফাই করি নাই, জিরো ধরে যারা করছে তাদেরকেও রাইট দিছি, ঠিক আছে। নয় পজিটিভ ধরে ম্যাথটা করতেছি। ওকে। ওইটাও সঠিক, বুঝলাম তো, ওইটাও সঠিক। আচ্ছা, তাহলে টু ডিজিট প্যালিন্ড্রোম আসছে 9টা, ঠিক আছে। এখন থ্রি ডিজিট কয়টা আসবে? দেখো প্রথম ঘরে অপশন কয়টা? প্রথম ঘরে অপশন হচ্ছে 9টা, কারণ জিরো বসবে না, 1 থেকে 9 পর্যন্ত বসবে। সেকেন্ড ঘরে অপশন কয়টা? 10টা, কারণ এখানে জিরো বসতে পারে, 0 to 9 10টা ডিজিটই বসতে পারে। থার্ড ঘরে অপশন একটা, কারণ ফার্স্ট ঘরে যা বসছে থার্ড ঘরে তাই বসবে। তাহলে এটা কত হয়? 9 × 10 90। এইটা অনেকে করছো কি, মানে আমার মনে হচ্ছে যে, মানে তোমরা কিভাবে করছো আমি জানি না, এটা 100 - 10 দিয়ে অনেকে 90 করছো, এটা কিভাবে হিসাব মিলে? এটা কিন্তু পিজন হোল দিয়ে দেখাই দিতে হবে যে কিভাবে আসছে 90। তোমরা যদি র্যান্ডমলি এখানে শুধু 90 ডিরেক্টলি লিখে দাও, তুমি কিন্তু ফুল মার্কস পাবা না। বুঝতে পারছো? পিজন হোল দিয়ে আমাকে দেখাইতে হবে যে 90টা সংখ্যা। তাহলে দেখো তো কত হয়, 90 আর 18, 108। ঠিক আছে, তার মানে 108 প্যালিন্ড্রোম, 108টা প্যালিন্ড্রোম আছে আমাদের থ্রি ডিজিট পর্যন্ত। এবং থ্রি ডিজিটের হাইয়েস্ট প্যালিন্ড্রোম সংখ্যা কোনটা? 999, 9 তার মানে 9 109th প্যালিন্ড্রোম কি হবে? 1001। আর 110th প্যালিন্ড্রোম কি হবে? 1111। 1111। এইটা বেশিরভাগ সবাই পারছো অলমোস্ট। ভেরি গুড। আচ্ছা, এইটা একটু দেখো, এইটা এইটা কেমন, অনেকে দেখলাম মানে মিলাই দিছো জাস্ট কোনোভাবে। অ্যান্সার কই পাইলা তোমরা? এআই দিয়ে করছো নাকি? অ্যান্সার মিলাই দিছো কিন্তু তোমাদের ইকুয়েশন ঠিক নাই, কয়েকজনের দেখলাম। হুম। আচ্ছা, এটা কিভাবে করবো দেখো, ফিগারটা একটু, আচ্ছা আর কয়েকজন হচ্ছে ফিগারটাই বোঝো নাই, ফিগারটা আগে দেখো। আইসোসেলিস ট্রায়াঙ্গেল, সমদ্বিবাহু ত্রিভুজ, যার আনইকুয়াল সাইড দেয়া আছে। দেখো আনইকুয়াল সাইড মানে কি? সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান, তো যেই বাহুটা সমান না সেইটা দেয়া আছে। ঠিক আছে, এই যে ধরো সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি, এবং বিসি হচ্ছে 10, এই বিসিটা হচ্ছে আনইকুয়াল। আর অল্টিটিউড হচ্ছে 12, মানে এ থেকে এই বিসির উপর যে লম্ব সেটা কত? 12। ঠিক আছে। আচ্ছা, এখন কি বলছে? এখন বলতেছে এ স্কোয়ার আছে এটার ভিতরে, যাতে কি হয়, টু অফ ইজ ভার্টিসেস লাই অন বিসি। দেখো ভার্টিসেস অথবা শীর্ষগুলো বিসি এর উপর অবস্থিত, এমন কিন্তু না যে বিসি গুলোই ভার্টিসেস। বিসি এর যে শীর্ষবিন্দু এমন কিন্তু বলা নাই। এবং স্কোয়ারটা ত্রিভুজের মধ্যে আছে, বিসি এর উপর অবস্থিত। তাহলে ত্রিভুজ দেখো তো, এই যে বিসি এর উপর এইরকম একটা, দেখো স্কোয়ারটা একটু দেখাই তাহলে তোমাদের ক্লিয়ার হবে। এই হচ্ছে আমাদের স্কোয়ার, বুঝতে পারছো? তাহলে বিসি এর উপর দুইটা ভার্টিসেস, আর এবি এর উপর একটা ভার্টিসেস, এবি এর উপর একটা শীর্ষ, এসি এর উপর একটা শীর্ষ। ঠিক আছে, এখন বলতেছে এই বর্গটার ক্ষেত্রফল কত। ওকে, আচ্ছা এটা এখন আমরা করব, দেখো খেয়াল করো।
এইটুকুকে যদি আমরা এস বলি, হুম, তাহলে আমাদের এ, এটার নাম দেই পি কিউ। হ্যাঁ, এই এ পি কিউ ট্রায়াঙ্গেল আর হচ্ছে এ বি সি ট্রায়াঙ্গেল সিমিলার হবে না? হুম, এরা সিমিলার হবে না? সদৃশ Yes, sir. ত্রিভুজ হবে না? Yes, কিভাবে sir. সেটা কিভাবে similar হবে? সিমিলার বলতে কি সমদ্বিবাহু ত্রিভুজ দুটাই কি সমদ্বিবাহু ত্রিভুজ হবে? স্যার হ্যাঁ, এটা কেন হবে সদৃশ্য আমরা একটু দেখো। ত্রিভুজ হবে। এই যে দেখো দেখো একটু দেখো, খেয়াল করো। এটা যেহেতু 90 ডিগ্রি, এটা যেহেতু 90 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এই যে এইখানে খেয়াল করো, এইটা 90 মানে এটাও 90, এবং অবশ্যই অবশ্যই একটা বর্গ বা একটা স্কোয়ারের সাইড গুলো প্যারালাল না? অপোজিট সাইড গুলো প্যারালাল বা সমান্তরাল না? তাহলে আমরা বলতে পারি Yes, না যে sir. এখানে পি কিউ প্যারালাল টু বিসি, বলা যায় না? হুম, পি কিউ প্যারালাল টু বিসি বলা যাবে? Yes, sir. তার মানে So কি? Yes, তার sir. মানে Yes, sir. আমরা PQ বলতে পারি যে এ পি কিউ ইকুয়ালস টু এ বি সি, আর হচ্ছে এ কিউ পি ইকুয়ালস টু এ সি বি, বলা যায় না? এই যে দেখো, সমান্তরাল Yes, বাহু sir. আর তাদের ছিদ্র, এই যে কোণ সমান, এই যে কোণ সমান। ওকে, তাহলে দেখো দুই সেট এই এ পি কিউ ট্রায়াঙ্গেল আর এ বি সি ট্রায়াঙ্গেলের সব কোণ সমান, তার মানে এরা কি? তার মানে এরা হচ্ছে সিমিলার বা সদৃশ। সদৃশ ত্রিভুজে কি বলা যায়? দেখো, এটা হচ্ছে এ পি কিউ আর এই বড়টা হচ্ছে এ বি সি। তাহলে এরা যদি সদৃশ হয়, আমরা বলতে পারি না যে এ পি বাই এ বি ইকুয়ালস টু এ কিউ বাই এসি ইকুয়ালস টু পি কিউ বাই বিসি, বলা যায়? এবং এরা, এদের যে লম্বগুলো, খেয়াল করো, এই লম্বগুলোও কিন্তু রেশিওটা সমান হবে। এইটা সমান বলা যায় হচ্ছে এই যে, এই দুটো নাম দিয়ে দেয়, দেখো এটার নাম দিয়ে হচ্ছে এম, এটার নাম দিয়ে হচ্ছে এন, সমান হবে হচ্ছে এ এম বাই এ এন। ঠিক আছে? এই জিনিসটা কি বুঝতে পারছো সবাই? এই যে দেখো, এই যে এম, এই যে এন, তো এখানে এই জিনিস বলা যায়। তাহলে দেখো তো এখানে কোন কোন দুইটা জিনিস আমার ইউজফুল, সেই দুটো আমরা লিখবো। আমার অবশ্যই পি কিউ আর বিসি আমাদের ইউজফুল মনে হচ্ছে, সো পি কিউ আর বিসিটা লিখি। পি কিউটা কি? পি কিউ বাই বিসি ইকুয়ালস টু এ এম বাই এ এন। ওকে, পি কিউ বাই বিসি সমান এ এম বাই এ এন। তাহলে পি কিউ কত? পি কিউ হচ্ছে এস ডিভাইড বাই বিসি কত? বিসি দেয়া আছে 10, ইকুয়ালস টু এ এম কত? দেখো তো, এই পুরোটা হচ্ছে 12। দেখো পুরো যে এ এন 12 দেয়া আছে, তাই না? এ এন সমান 12 দেয়া আছে। তাহলে এ এম, এই এম এনটা কত? এম এনটা এস না? হুম, আর এম এনটা এস, তাহলে এ এম Yes, sir. কত? এ এম হচ্ছে কত? 12 মাইনাস এস। তাহলে এ এম হচ্ছে 12 মাইনাস এস ডিভাইড বাই এ এন হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশন শেষ, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেলি। 12s ইকুয়ালস টু 120 মাইনাস 10s, আর এটা হয়ে যায় হচ্ছে 22s ইকুয়ালস টু, এই ভুল করলাম নাকি? s/10 ইকুয়ালস টু 12 মাইনাস এস, 12 মাইনাস এস ডিভাইডেড বাই 12, ঠিকই তো আছে। 12s ঠিক ইকুয়ালস আছে। টু 120 মাইনাস 12, তাহলে 22s ইকুয়ালস টু 120 और s इक्वल्स टू 120/22, অর্থাৎ 60/11। ঠিক আছে, 60/11। তাহলে আমাদের এই বর্গর যে ক্ষেত্রফল সেটা কত হবে? স্কোয়ার। স্কোয়ার হচ্ছে, তাহলে এরিয়া অফ স্কোয়ার ইকুয়ালস টু এস স্কোয়ার ইকুয়ালস টু 60/11 স্কোয়ার ইকুয়ালস টু 3600 ডিভাইড বাই 121। বুঝতে পারছো সবাই? হুম, সবাই কি বুঝতে পারছো? Yes, sir. একটা কনসেপ্ট আমি বুঝতে পারিনি। Yes, বলো। sir. একটা বক্স করে একটা কনসেপ্ট দিয়েছেন না, ওটা কি বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, এপি এটা আমি একটু দেখাইতে হবে। দেখো, আমার মনে হয় এই টপিকটা আমি এবার স্কিপ করে গেছি তাহলে। দেখো, এই যে আমাদের আহ এটা একটা, ধরো এবিসি একটা ট্রায়াঙ্গেল,
আর ধরো হচ্ছে আচ্ছা ডিইএফ একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এই দুটো যদি সিমিলার হয় মানে এদের সব কোণ সমান, ঠিক আছে। দেখো দুই জোড়া কোণ যদি সমান হয় অটোমেটিক্যালি থার্ড কোণটাও সমান হয়ে যাবে না? হুম। তাহলে এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি বলি যে এ বি সি সিমিলার টু, এই যে এই সাইনটা মানে হচ্ছে সিমিলার টু ডিইএফ যদি হয়, এইখান থেকে আমরা বলতে পারি এ বি বাই ডিই ইকুয়ালস টু বিসি বাই ইএফ ইকুয়ালস টু এসি বাই ডিএফ। এবং আমি যদি যে কোনো একটা লম্ব আঁকি, ধরো এটা লম্ব আঁকছি, হ্যাঁ, একটা নির্দিষ্ট বিন্দু থেকে লম্ব আঁকছি, তাহলে এটা সমান লেখা যাবে যে এটার নাম ধরো এম, এটা হচ্ছে এন, এ এম বাই টি এন লেখা যাবে এখানে। এই হচ্ছে আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল, বুঝতে পারছো? হুম। আচ্ছা এটা নিয়ে আহ আমরা হচ্ছে, আচ্ছা আমি এটা একটু পরে বলতেছি যে এটা নিয়ে কি করা যায়, আমি শেষ করে নিই আগে। স্যার আচ্ছা হ্যাঁ বলো। কিছু বলার স্যার, এটা কি জানি 2 নম্বর প্রশ্ন ছিল না, 2 নম্বরে ওখানে কি জানি মানে যদি তোমার যদি মানে 600 ফ্যাক্টর যোগফল যদি ভুল আসে আর 650 ফ্যাক্টর যোগফল যদি ভুল আসে, কিন্তু ওটা ঠিক আছে যে শূন্য জিতবে, তাহলে কি মানে নাম্বার কাটা যাবে? অবশ্যই। তোমার ধরো একটা ভুল হয়েছে কিন্তু তোমার অ্যান্সার ঠিক আসছে, অবশ্যই নাম্বার কাটা যাবে কারণ তোমার প্রসেসের মধ্যে ভুল আছে। এখানে কিন্তু শুধুমাত্র উত্তর ম্যাটার করে এমন না, ফুল প্রসেসটাই, এই জন্যই তো কিন্তু আমি খাতা নিচ্ছি। এর আগে আমি ওয়েবসাইটে যে কোশ্চেন কি ওয়েবসাইটে যে এক্সাম নিছি সেখানে শুধু অ্যান্সার দেওয়া যায়, এই জন্যই আমি এবার পিডিএফ নিয়ে পিডিএফ গুলো প্রত্যেকটা দেখতেছি যে কে কিভাবে কি করছো, ঠিক আছে। প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এই ম্যাট্রিক কারোই হয় নাই, আমি, আচ্ছা একজনের হয়েছে, দুইজনের হয়েছে, সবাই হচ্ছে একটা ভ্যালু বের করে দেখায় দিছো যে এটা মিলে, কিন্তু এটা কিন্তু আমাদের ইন্ডাকশন দিয়ে প্রমাণ করতে হবে। তোমাদেরকে ইন্ডাকশন শিখাইছিলাম, গাণিতিক আরোহ পদ্ধতি, মনে আছে লাস্ট ক্লাসে? তো এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করতে হবে, খেয়াল করো। কিন্তু ফার্স্টে যেটা স্যার করতে হবে, এখানে তো বলেনি যে এটা সত্য, এখানে বলছে যে এটা কি সত্য কিনা তা প্রমাণ করতে হুম, হবে, সত্য প্রমাণ নাকি করতে হবে। মিথ্যা। প্রমাণ কিন্তু করতে হবে এখানে মানে তো কি? বলেনি যে প্রমাণ করতে হবে মানে কি? দেখো দেখাতে হবে যে এটা মিথ্যা। একটা হচ্ছে ভেরিফাই, হ্যাঁ, একটা হচ্ছে ভেরিফাই। ভেরিফাই করতে বলছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ভেরিফাই করতে বলছে। ভেরিফাই এর জন্য কি করতে হবে? ধরো এ সমান 2, বি সমান 3 দেওয়া আছে, এগুলো বসায় দিতে হবে। 2 + 3 হোল স্কোয়ার লেফট হ্যান্ড সাইড মানে 5 স্কোয়ার সমান 25, আর রাইট হ্যান্ড সাইড কি হবে? 2 স্কোয়ার প্লাস 2 × 2 × 3 + 3 স্কোয়ার, এটাও 25, মিলে গেছে। এটা হচ্ছে ভেরিফিকেশন, এটা কিন্তু প্রুফ না, ঠিক আছে, এটা কিন্তু প্রুফ না। প্রুফের জন্য কি করতে হবে? প্রুফের জন্য জেনারেল কেস প্রুফ করতে হবে, মানে যে কোনো জায়গায় এটা সত্য এটা দেখাইতে হবে। প্রথম ম্যাটটার কথা চিন্তা করো, একদম প্রথমে যে আমরা প্রাইম নাম্বারের ম্যাটটা করলাম, আমি কি বলছি যে দুইটা তিনটা ভ্যালু দিয়ে তুমি দেখাই দিলা তার মানে এটাই অ্যান্সার? এটা কিন্তু হবে না, কারণ এইখানে কি বলছে, অল ভ্যালুস, অল পসিবল ভ্যালু আমার চেক করতে হবে, ঠিক আছে। তার মানে 1000 2000 যে ভ্যালু গুলো সেইগুলো হবে কি হবে না এটা আমি এখানে বলে দিছি, যে p> 3 হলে এটা হবে না। কি হবে? এই ম্যাথে কিন্তু তোমাকে ভেরিফাই করতে বলে নাই, তোমাকে কি বলছে? প্রমাণ করতে বলছে। যেহেতু প্রমাণ করতে বলছে, একটা ভ্যালু চেক করে আমি দেখাই দিলাম, এটা কখনোই হবে না, বুঝতে পারছো? Yes. তো আমাদের এখন স্টেপ 2 তে n = k ধরে নিয়ে n = k+1 সত্য এটা দিই। তাহলে ইন্ডাকশন দিয়ে করি। স্টেপ 1 হচ্ছে n = 1, তাহলে কি হবে? n = 1 মানে হচ্ছে একটা লাইন, একটা কাগজের ভিতরে একটা লাইন টানবো, কয় ভাগ হবে? 2 ভাগ ওয়ান হয়েছে না? ওয়ান ইয়েস 2 ভাগ স্যার। হয়েছে। তাহলে আর সূত্র বসাই, ম্যাক্সিমাম 2 ভাগ। তাহলে সূত্র বসাইলে কি হবে দেখি? 1² + 1 + 2 / 2 কত হয়? 4/2 মানে হচ্ছে 2, মিলছে না? এই যে 2 ভাগ জি মিলছে স্যার, না? মিলছে। স্টেপ 1 ঠিক জি আছে, এখন স্যার। স্টেপ 2 খেয়াল করো। স্যার স্টেপ টু এটা ভেরিফাই তো স্টেপ 1 n = 1 এর জন্য। এখন স্টেপ 2 করব, লেট n = k ইজ ট্রু, তার মানে কি? অর্থাৎ
কে সংখ্যক রেখা দ্বারা সর্বোচ্চ কত ভাগ হবে? কে স্কোয়ার প্লাস কে প্লাস 2/2 ভাগ হবে। ঠিক আছে, এখন প্রমাণ করতে হবে যে, দেখো, প্রমাণ করতে হবে যে, খুবই গুরুত্বপূর্ণ, প্রমাণ করতে হবে যে k+1 সংখ্যক রেখা দ্বারা কি কত ভাগ হবে? k+1 হোল স্কোয়ার প্লাস k+1 প্লাস 2/2 ভাগ হবে। ঠিক আছে, এটাকে একটু সিম্পলিফাই করে আনি, তাহলে আমাদের জন্য ম্যাথটা করা ইজিয়ার হবে। দেখো, এটা হয়ে যাবে হচ্ছে কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1 প্লাস কে প্লাস 3। ঠিক আছে, এই কেটা আগে লিখে ফেলি, 3k হয়ে গেল, আর 3 আর 1 মিলে 4। ঠিক আছে, তাহলে আমাকে দেখাইতে হবে যে k+1 সংখ্যক রেখা দ্বারা এত ভাগ হবে, এটা দেখাইতে হবে। ঠিক আছে, এখন আর আমরা কি জানি? আমরা জানি হচ্ছে কে সংখ্যক রেখা দ্বারা এত ভাগ হবে। একটা জিনিস আমি আগেই বলে দেই, সর্বোচ্চ এত ভাগ হবে মানে কি? দেখো, সর্বোচ্চ ভাগ কখন হয়? যখন দুইটা রেখা এক জায়গায় ছেদ করছে, থার্ড রেখাটা এর সমান্তরাল তো হবেই না, এবং এই যে বিন্দুতে ছেদ করছে অন্য কোথাও ছেদ করবে, তাহলে ফোর্থ বিন্দুটা কি করবে? এদের কারোই সমান্তরাল হবে না, এবং এরা যেখানে ছেদ করছে তার অন্য একটা জায়গায় ছেদ করবে। ঠিক আছে, এইভাবে কিন্তু সর্বোচ্চ হবে। এখন এটা প্রমাণ করব কিভাবে? দেখো, কে সংখ্যক রেখা দ্বারা সর্বোচ্চ এত ভাগ হয়ে আছে না? কে সংখ্যক রেখা দ্বারা এত ভাগ হয়ে আছে। জি স্যার। হুম, এখন আমি যখন তার মানে আর k+1 সংখ্যক রেখার জন্য আর কয়টা লাইন টানতে হবে? আরো একটা লাইন টানতে হবে না? এখন এর উপরে যখন আরেকটা লাইন টানবো, ঠিক আছে, আরো একটি, আমি ইংলিশেও লিখে দিব, সমস্যা নেই। দেখো, রেখা টানা হলে তা, দেখো, লাস্ট যে লাইনটা টানতেছি, হুম, সে কত জায়গায় ছেদ করবে? খেয়াল করো, লাস্ট যে লাইনটা টানতেছি সে কত জায়গায় ছেদ করবে, একটু চিন্তা করো। একটা লাইন আছে, দুইটা লাইন আছে, আমি যদি এখন আরেকটা লাইন টানি, কত জায়গায় ছেদ করবে? স্যার থার্ড, দেখো, সরি দুইটা ফোর্থ। লাইন অলরেডি আছে, দুইটা লাইন অলরেডি আছে, আমি যখন 3 নম্বর লাইনটা টানবো কত জায়গায় ছেদ করবে? তো দুইটা। দুইটা, তাই না? দুইটা। তো একই ভাবে চিন্তা করো তো, লাস্ট যে লাইনটা টানতেছি এইটা কত জায়গায় ছেদ করবে? 6টা। k+1 তম যে রেখাটা টানতেছি, দেখো, k+1 তম রেখা, k+1 তম রেখা কত জায়গায় ছেদ করবে? অলরেডি স্যার, কে এতগুলো ভাগ জায়গায়? কে এই জায়গায়? জায়গায় ছেদ করবে, তাহলে এক্সট্রা কতগুলো রিজিয়ন তৈরি হচ্ছে। এখন আবার চিন্তা করো, একটা রেখা আছে, হ্যাঁ, আমি যখন আরেকটা রেখা টানতেছি, অলরেডি দুইটা রিজিয়ন আছে, দুইটা রিজিয়ন আছে, আমি যখন সেকেন্ড রেখাটা টানতেছি, সেকেন্ড রেখার জন্য এক্সট্রা দুইটা রিজিয়ন ক্রিয়েট হচ্ছে না? দুইটা থেকে 4টা হয়ে গেছে, তাই না? জি স্যার, কিন্তু এরপর তো একটু ওয়েট, একটু ওয়েট। এরপর তো 6টা থেকে একটা যাবে। আহ, হুম। হুম, আচ্ছা, দেখো, বলতেছি যে হচ্ছে আমার শুরুতে, দেখো, একদম শুরুতে কোনো ভাগ নাই, হ্যাঁ, প্রথম রেখাটা যখন টানতেছি, প্রথম রেখাটা টানতেছি, কয়টা এক্সট্রা রিজিয়ন ক্রিয়েট হচ্ছে? একটা, তাই না? একটা। সেকেন্ড রেখাটা যখন টানতেছি, কয়টা এক্সট্রা রিজিয়ন ক্রিয়েট হচ্ছে? তিনটা। দুইটা, দুইটা। দেখো, প্রথম রেখার ফলে অলরেডি দুইটা ছিল, সেকেন্ড রেখাটা যখন টানতেছি 4টা হয়ে গেছে, মানে কি সেকেন্ডটার ফলে কয়টা হয়েছে?
দুইটা রিজিয়ন ক্রিয়েট হয়েছে তাই না? এটা reason আছে। হুম। তাহলে আবার যদি ট্রাই করতে থাকো যে থার্ডটা যখন টানবো কয়টা রিজিয়ন এক্সট্রা ক্রিয়েট হবে, এই যে দেখো এক্সট্রা কয়টা রিজিয়ন ক্রিয়েট হয়েছে, 1 2 3, এই 3টা রিজিয়ন এক্সট্রা ক্রিয়েট হয়েছে না? হুম। তার মানে কে স্যার প্লাস রেখা টানতেছি, এই কে প্লাস অন্তম রেখা টানার ফলে এক্সট্রা কয়টা রিজিয়ন ক্রিয়েট হবে? কেটা রিজন তৈরি হবে এক্সট্রা। কে প্লাস ওয়ানটা, কে প্লাস ওয়ানতম রেখা টানলে কে প্লাস ওয়ান, নতুন কে প্লাস ওয়ান সংখ্যক সংখ্যক ভাগ তৈরি হবে। ঠিক আছে, তাহলে নতুন যে কে প্লাস ওয়ানটা ভাগ তৈরি হয়েছে এগুলো আমি যোগ করে দিব, তাহলে শেষ। তাহলে মোট ভাগ কত, কে স্কোয়ার প্লাস কে প্লাস 2/2 প্লাস কে প্লাস 1 সমান 2 কে স্কোয়ার প্লাস কে প্লাস 2 প্লাস 2 কে প্লাস 2 কত হয় দেখো, কে স্কোয়ার প্লাস 3 কে প্লাস 4 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। শেষ, প্রুফড। ঠিক আছে, এই যে দেখো এখানে যা আসছে আমাদের এই যে রাইট হ্যান্ড সাইডে তাই আছে না? বুঝতে পারছো কি করলাম? ইয়েস স্যার। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রমাণ। ঠিক আছে, স্টেপ আচ্ছা 2টা ভালো মতো বুঝতে পারিনি। এইটা দেখো আমি একটু বলি। স্টেপ 1 আমি জাস্ট n = 1 দিয়ে দেখাইছি। ঠিক আছে, স্টেপ 2 আমি কি করছি, ধরে নিছি কে সংখ্যক রেখার জন্য সর্বোচ্চ এত ভাগ হবে, মানে সূত্রে যে জিনিসটা দেয়া আছে এটা আমরা ধরে নিছি, ধরে নিয়ে কে প্লাস ওয়ান এর জন্য কি হবে সেইটা আমরা এখন প্রমাণ করতেছি। ঠিক আছে, তারপর কি করছি, কে সংখ্যক রেখা দ্বারা সর্বোচ্চ এত ভাগ হবে এটা তো আমরা ধরেই নিছি। এখন কে প্লাস অন্তম রেখা যে আমরা টানতেছি, সরি, কে প্লাস অন্তম রেখা যে আমরা টানতেছি, এই কে প্লাস অন্তম রেখা টানার ফলে এক্সট্রা কতগুলো ভাগ তৈরি হচ্ছে, এক্সট্রা ভাগ তৈরি হচ্ছে কে প্লাস ওয়ানটা। তাহলে এই কে প্লাস ওয়ান যদি আমি আগেরটার সাথে যোগ করি তাহলেই আমরা পেয়ে যাবো না টোটাল রিজিয়ন। হ্যাঁ, তো কে প্লাস ওয়ান যোগ করছি, করে টোটাল রিজিয়ন দেখো কত আসছে, এই যে যেটা ছিল রাইট হ্যান্ড সাইডে সেটাই আসছে। ঠিক আছে, আমাদের প্রমাণ শেষ। বুঝতে পারছো সবাই? হুম। আচ্ছা, নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা, এটা একেবারে ইজি, দেখো এটা একেবারে ইজি। দেখো কি বলতেছে, বলতেছে যে একটা পেজে আমরা শুধু 2 এর ফ্যাক্টর লিখতে পারবো, সরি 2 এর মাল্টিপল লিখতে পারবো অথবা 1 লিখতে পারবো। এটা আসলে কিছুই না, 2 টু দি পাওয়ার সামথিং লিখতেছি একটা পেজে। ঠিক আছে, আচ্ছা, এবং একটা নাম্বার আমরা 8 বারের বেশি লিখতে পারবো না। ঠিক আছে, এখন খেয়াল করো, আমি বলতেছি যে হচ্ছে আহ সর্বোচ্চ কতগুলো পেজ থাকতে পারে। এখন সাপোজ যে কোনো একটা পেজের কথা চিন্তা করো, যে কোনো একটা পেজের কথা চিন্তা করো। হুম। যে কোনো একটা পেজে সর্বোচ্চ যেই সংখ্যাটা থাকবে, ঠিক আছে, সর্বোচ্চ যেই সংখ্যাটা থাকবে সেটাকে 2 টু দি পাওয়ার কে আকারে যদি আমি চিন্তা করি, বুঝো, সর্বোচ্চ যে সংখ্যাটা আছে সেটাকে 2 টু দি পাওয়ার কে আকারে যদি চিন্তা করি, এই পেজে কি আর কোনো জিনিস থাকতে পারবে? এই পেজে কি আর কোনো 2 এর পাওয়ার থাকতে পারবে? হুম। দেখো, পারবে না। কেন? কেন? কারণ তুমি খেয়াল করো, আমি যে এই যে দেখো 2 টু দি পাওয়ার কে, 2 টু দি পাওয়ার কে, এরকম 2 টু দি পাওয়ার কে ওয়ালা বেশ কিছু পেজ থাকবে। কয়টা পেজে 2 টু দি পাওয়ার কে দেওয়া যাইতে পারে? হুম। কয়টা পেজে এই হাইয়েস্ট পাওয়ার হচ্ছে, আমরা কি বুঝো কি করতেছি, পেজের উপরে যে 2 এর হাইয়েস্ট পাওয়ারটা আছে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার কে, হাইয়েস্ট পাওয়ার অফ 2 হচ্ছে 2 টু দি পাওয়ার কে। এখন এই 2 এর হাইয়েস্ট পাওয়ারটা কয়টা পেজে দেয়া যাবে বলো, কয়টা পেজে দেয়া যাবে? স্যার ম্যাক্সিমাম 4, ম্যাক্স 4। ম্যাক্সিমাম আট, আটটা। আটটা, আটটা। ও চার, আটটা 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 আটটা, সরি স্যার, ঠিক এটাকে আছে, চারটা মনে করছি। ইয়া রিজিওনাল, এইটা যেই ন্যাশনালে আসছিল সেইটার বাংলা কোশ্চেনে ভুল ছিল, বাংলা কোশ্চেনে 4 ছিল, ইংলিশ কোশ্চেনে 8 ছিল। সো আমি 8টা দিয়ে করছি। এখানে 8টার কথা চিন্তা কর, তাহলে আমার যেহেতু এই জিনিস সর্বোচ্চ 8 বার ইউজ করা যাবে, তাহলে আমি 8টা পেজে এই 2 টু দি পাওয়ার কে দিতে পারি। দেখো আমি তাহলে একটা কাজ করি, কিছু ভাগে ভাগ করি তাহলে আমার সুবিধা হবে। কত ভাগে লাগবে? হুম। এই দেখো
তাহলে আমি বলতেছি কি, এই টু টু দি পাওয়ার কে আমি হচ্ছে 8টা পেজে দিতে পারবো, 8টা। দিলাম। এখন এখন বলো তো, আমি অবশ্যই সবগুলো পেজের সাম যেহেতু সেম হইতে হবে, এই পেজে কি নেওয়া যায় টু টু দি পাওয়ার কে এর জন্য? 1 প্লাস 2 টু দ্য পাওয়ার কে মাইনাস 1। তাহলে এইটা হইতে পারে যে টু টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান দুইটা নেওয়া লাগবে, তাই না? হুম, তাহলে হচ্ছে মিলে যাবে। হুম, দুইটা নেওয়া লাগবে, ঠিক আছে। তাহলে এইরকম দেখো এইরকম কতগুলো পেজ থাকবে? 4টা, তাই না? 4টা হইলো। এখন আর কি হইতে পারে? টু টু দি পাওয়ার কে মাইনাস টু, টু টু দি পাওয়ার কে মাইনাস টু কয়টা লাগবে? 4টা লাগবে না একটা পেজে? হুম, তাহলে এইরকম কয়টা পেজ হবে? দুইটা মাত্র। এটা হবে। আরো একটা পসিবল, টু টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান, কয়টা এখানে হবে? 8টা। এক পেজের মধ্যেই টু টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান 8টা আছে, তাই না? বাট 2 টু দ্য পাওয়ার এইভাবেও কে হতে পারে। মাইনাস 1, 2 টু দ্য পাওয়ার সরি, কে মাইনাস কে মাইনাস থ্রি, তবে কে মাইনাস থ্রি, কে মাইনাস থ্রি 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 থ্রি। ঠিক আছে, দেখো তো। এখন এই পেজে কোনোভাবে আমি কি টু টু দি পাওয়ার কে আনতে পারবো অন্য কোনো কিছু যোগ করে, 8 বার করে যোগ করে? No, sir. পসিবল না কিন্তু। No, ঠিক sir. আছে, সো হচ্ছে 50। এখন এইটা যাদের বুঝতে প্রবলেম হচ্ছে তাদের জন্য আমি একটু নতুন জিনিস একটু অন্য জিনিস দেখাই, খেয়াল করো। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে তোমাদের যারা এখনো বুঝো নাই তারা বুঝতে সুবিধা হবে। কিন্তু এক্সাম্পল দিয়ে কিন্তু তুমি পরীক্ষায় সলভ করতে পারবা না, খেয়াল করো। আমাদের কিন্তু সলিউশনটা জেনারেল সলিউশন হইতে হবে, হ্যাঁ, যাতে যে কোনো জায়গায় আমি এটা ইউজ করতে পারি। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো 16, ধরো এস ইকুয়ালস টু 16, তাহলে 16 16 16 16 16 16 16 16। আমি 8, এখানে 8, দুইটা 8 নিব, দুইটা 8 নিব, দুইটা 8 নিব, দুইটা 8 নিব। 8 কিন্তু শেষ, তাই না? আমার কাছে আর 8 আছে? নাই, 4 আছে। 4টা 4 নিব না? 4টা 4 নিব, 4টা 4 নিব, শেষ, 4ও শেষ। আর কি নেওয়া যায়? 2 নেওয়া যায়। 2 2 2 2 2 2 2 2। দেখো তো, মিলছে না? সবগুলা Yes, পেজের sir. ভ্যালু কত হবে? 16ই হবে। এখন এক, 8টা 1 দিয়ে তুমি কি 16 বানাইতে পারবা? কখনোই পারবে নো না। স্যার স্যার। 16টা লাগবে। তো এইখানে কিন্তু আমি এই এক্সাম্পল হিসাবে দেখায় দিলাম যে এই টু টু দি পাওয়ার 4 এর জন্য এটা কেমন হইতে পারে। কিন্তু আমি কি এইটা যদি সলিউশন হিসেবে পরীক্ষায় দেই, এটা কি রাইট অ্যান্সার পাবো? এটা তো হয়তো 10-এর মধ্যে 2-3 পাবা, কিন্তু ফুল মার্কস কখনোই পাবা না। ঠিক আছে, ভালো মার্কস পাইতে হলে আমাদেরকে এইরকম ভেরিয়েবল দিয়ে জেনারেল সলিউশন দেখাইতে হবে, বুঝতে পারছো? স্যার হুম, এটা কিন্তু আমরা কি দেখাবা, লাইক ঠিক আছে? 16 এর জায়গায় লাইক বিভিন্ন নাম্বার থেকে অন্য কোনো নাম্বার ইউজ করতে পারি না? কোথায়? ওই যে আপনি যে 16 নিলেন, এখানে কি অন্য হুম, কোনো নাম্বার নিলে হবে না? অবশ্যই হবে, বললাম তো। 16-র জায়গায় আমি 32 দিয়ে করতে পারি, 64 দিয়েও করতে পারি, যে কোনো নাম্বার দিয়েই করতে পারি। তো সমস্যা হচ্ছে, আমি কি জানি যে আমার কাছে 16 আছে, অথবা 32 আছে, অথবা 64 আছে? হুম, এটা কিন্তু আমি শিওর না। তো এই ইয়েস সলিউশনটা স্যার। কিন্তু এই সলিউশনটার মধ্যে ঘাটতি আছে। আমার কমপ্লিট সলিউশনের জন্য অবশ্যই উপরের যেটা টু টু দি পাওয়ার কে দিয়ে করে দিছি এটা করবা, ঠিক আছে? আচ্ছা, লাস্ট প্রবলেমে যাই। আচ্ছা, লাস্ট প্রবলেমটা একেবারে ইজি, দেখো। বলতেছে হচ্ছে 2121টা কার্ড আছে। হুম, এখন একজন প্রথমে তুলবে অড নাম্বার অফ কার্ডস, একটা হচ্ছে সেকেন্ডে যে তুলবে সে ইভেন নাম্বার অফ কার্ডস তুলবে। সবার আগে আমাকে যেটা চিন্তা করতে হবে যে কোন সংখ্যাটা আমি তুললে আমি হচ্ছে সেম জিনিস রিপিট করতে পারবো, কনসিস্টেন্টলি একটা জিনিস রিপিট করতে পারবো। দেখো এইখানে প্রথম জন ফার্স্ট পার্সনের কাছে কি 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 অপশন আছে? 1 থেকে 99। আর সেকেন্ড পার্সনের কাছে কি কি অপশন আছে? 2 থেকে 100 পর্যন্ত। কোন সংখ্যাটা আমি সবসময় বানাইতে পারবো, এটা আমাকে আগে চুজ করতে হবে। খেয়াল করো, এটার জন্য কি করতে হবে? একটার হাইয়েস্ট ভ্যালুর সাথে আর একটা লোয়েস্ট ভ্যালু যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে এই প্রথমটার যদি হাইয়েস্ট ভ্যালু নেই 99, আর সেকেন্ডটার লোয়েস্ট ভ্যালু নেই 2, এটা আসে 101। আর প্রথমটার লোয়েস্ট ভ্যালু 1, আর সেকেন্ডটার হাইয়েস্ট ভ্যালু 100, যোগ করলে হয় হচ্ছে 101। তার মানে দুইটা যেহেতু সেম,
তাহলে আমরা সবসময় 101 এর একটা সাইকেল আমরা কন্টিনিউ করতে পারবো। এই কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে, ধরো আমি তোমার সাথে খেলতেছি, তুমি ফার্স্টে নিছো, তুমি যদি 5 তোলো, আমি কি করব? 101 থেকে 5 মাইনাস করব, করলে কত হয়? 96। আমি 96 তুলবো, মানে সবসময় আমি 101 কভার করে 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 যাবো। তাহলে আমার লাভ কি দেখো, এই যে সংখ্যাটা আছে 2121, এটাকে যদি 101 দিয়ে ভাগ করি কি হয়? 2 দিয়ে গুণ করো, 202, 21,000। তারপরে 21, তার মানে নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। তাহলে খেয়াল করো, আমার অবশ্য যেহেতু নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে, তার মানে আই হ্যাভ টু গো সেকেন্ড। সেকেন্ডে গেলে কি হবে? তুমি যাই তোলো আমি 101 কভার করব, যার ফলে একদম লাস্ট স্টেপে তুমি যাই তোলো আমি সেটা 101 কভার করে জিতে জিতে যাইতে পারবো না? হুম। জি স্যার, স্যার এটা 21কে 2 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হিসাব, যে যেহেতু নিঃশেষে বিভাজ্য হয়েছে সো আমাদের সেকেন্ডে যাইতে হবে এবং 101 কভার করে করে পার করতে হবে। ঠিক আছে আচ্ছা। স্যার আচ্ছা 101 আমি টা স্যার 6 নাম্বারটা কই? 6 নাম্বার বলতে স্যার বুঝিনি। এই পরীক্ষায় কত নম্বর পেয়েছি এটা কোথা থেকে পাবো? একবার বুঝিয়ে দিবেন। একটু 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 এটা এক এক করে একটু কোশ্চেন করো, বলো শৈলী বলো। স্যার 101 টা একবার বুঝিয়ে দিবেন। 101 কই থেকে পাইলাম, তাই তো? ইয়েস স্যার। আমি চাচ্ছি কনসিস্টেন্টলি আমি একটা সাইকেল কন্টিনিউ করব, যেই স্যার ভ্যালুটা আমি সবসময় করতে স্যার পারি। একটু একটু wait। স্যার একটা ভ্যালু আমি সবসময় মেনটেন করতে চাচ্ছি, তাহলে কি করব? প্রথম জনের যে অপশন আছে এর যে লোয়েস্ট আর সেকেন্ড জনের হাইয়েস্ট যোগ করব, প্রথম জনের যে হাইয়েস্ট তার সাথে সেকেন্ড জনের লোয়েস্ট যোগ করব। ঠিক আছে, তাহলে 1-এর সাথে 100 অথবা 99-এর সাথে 2 যোগ করে দুটাই 101 আসছে, তার মানে এই 101টা হচ্ছে আমাদের সাইকেল লেন্থ। আচ্ছা আমি একটু খেলি কারোর সাথে, কেউ কেউ একটু ভলান্টিয়ার করো। ধরো হচ্ছে এখানে তো অনেক বড় সংখ্যা, আমি এত বড় সংখ্যা না নিয়ে ধরো 101 × 5, পাঁচশো ওকে পাঁচ স্যার। 505টা ধরো কার্ড আছে। হ্যাঁ আমি সেকেন্ডে যাব, আমি জিতবো, 100% আমি জিতবো। যা হবে 3 যোগ 100 হবে, কারণ হচ্ছে আমরা তো একটা কার্ড নিব, এরপর আরো 99টা বা আরো 97টা এরকম করে নিব, সুতরাং না না, আমাদের এরকম কিছু না। দেখো বলছে কি, ইউ ক্যান ক্লেম এনি অড নাম্বার অফ কার্ডস ফ্রম 1 to 99। ঠিক আছে, মানে আমি একটা করে নিচ্ছি না, আমি যেই নাম্বারটা চুজ করব ততগুলো কার্ডই আমি নিব। বুঝতে পারছো? নো প্রথম স্যার, কার্ড তুলবে সে আগে 1 বলা থেকে আছে যে 99। একটা কার্ড নিতে হবে, একটা কার্ড নিলে এরপর হচ্ছে আমি 1 থেকে 99 পর্যন্ত যে কোনো বিজয় সংখ্যক কার্ড দাবি করতে পারবো। তুমি যেই নাম্বারটা চুজ করতেছো, তুমি যে নাম্বারটা চুজ করতেছো সেই সেই সংখ্যক কার্ডই তুমি নিবে। বুঝতে পারছো? তুমি কোশ্চেনটাকে মিসরিড করতেছো। দেখো এখানে বলছে হচ্ছে, এখানে যেটা বলছে সেটা হচ্ছে, এই যে দেখো তুমি ইংলিশ, এই যে বারবার বলতেছি যে বাংলা কোশ্চেন অনেক সময় কনফিউজিং হয়ে ইংলিশ কোশ্চেনটা পড়বে। দেখো, দ্য প্লেয়ার হু পিকস দ্য কার্ডস ফার্স্ট, সে কি করে? ক্যান ক্লেম এনি অড নাম্বার অফ কার্ডস। ঠিক আছে, আর বাংলায় কি করছে? যে খেলোয়াড় প্রথম কার্ড তুলবে মানে সে সিরিয়ালটা বোঝাচ্ছে, যে আমি প্রথমে কার্ড তুলবো, সেকেন্ডে না। ঠিক আছে, প্রথম কার্ড বলতে কিন্তু আমার সিরিয়াল প্রথম এবং দ্বিতীয় জনের প্রথম, প্রথম কার্ড বলতে কার্ডের প্রথম না। ঠিক আছে, এই জন্য বলতেছি যে বাংলা কোশ্চেন কনফিউজিং লাগলে ইংলিশ কোশ্চেন পড়বে, কারণ এই কোশ্চেন গুলো আমরা যখন জমা দেই ইংলিশেই জমা দেই, তারপর সেটা ট্রান্সলেট করে তোমাদের এখানে দেওয়া হয়। ঠিক আছে, তো ইংলিশ কোশ্চেনটা একটু ভালোভাবে পড়বে, তাহলে তোমরা এটা ক্লিয়ার হইতে পারবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু বোঝানোর জন্য একজন একটু কন্ট্রিবিউট করো, কে খেলবে? স্যার আমি। আমি সেকেন্ড। আচ্ছা তাহসিনুর বলো। আমি সেকেন্ডে যাব, তুমি যে কোনো নাম্বার চুজ করো, আমি সেকেন্ডে যাব এবং আমি লাস্ট কার্ডটা তুলে আমি জিতে যাব। বলো কতটা তুলবে তুমি? ওকে স্যার। স্যার 23। 23, তাহলে 101 - 23 কত হয়? 8 আর হচ্ছে 7, তাহলে আমি তুললাম 78টা। তাহলে 101টা উঠে গেছে তাই না, বাকি আছে 404টা, বলো কয়টা তুলবা? 11। 11, তাহলে আমি তুলবো 90টা। ঠিক আছে, বাকি থাকলো কয়টা? 303টা। তারপর 73। 73,
ঠিক আছে, 101 থেকে 73 বাদ দাও, 8, 8 আর 2, তাহলে আমি তুলবো 28টা। ঠিক আছে, বাকি থাকলো 202টা। তারপর 91, 91, তাহলে আমি তুলবো হচ্ছে 10টা, বাকি থাকলো 101টা। কয়টা তুলবা? হ্যাঁ, স্যার 101 নেওয়া যাবে না? না, দেখো তোমার অপশন হচ্ছে, দেখো তোমার অপশন কি, প্রথম জনের অপশন হচ্ছে 1 থেকে 99। ঠিক আছে, ও ইয়েস। এখন তুমি যোগ সবগুলো করতে পারবে। জোড় হতে হবে এবং সবগুলো জোড় হতে হবে। 97। 97 তুলবে? আমি 4টা তুললাম, শেষ, খেলা শেষ, আমি জিতে গেছি। ঠিক আছে, অবশ্যই আমি জিতবো 100%। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এক্সাম। যারা এক্সাম স্যার দিছো তাদের কিন্তু, স্যার খেলার আচ্ছা, ধারাটা একটু কিরকম হবে? হ্যাঁ, বুঝি নাই, বললে। না মানে ঠিক বুঝলাম না খেলাটা ঠিক কিরকম খেলা হয়েছে। খেলা হচ্ছে লাস্ট কার্ডটা যে তুলবে সে জিতবে। সেটা তো ঠিক বুঝলাম, আছে, কিন্তু আপনি যে ও যেটা তুলবে আপনি তার বিপরীত তুলবে। 101টা করবে। ও যা তুলবে আমি 101টা কভার করবো, এই। জি স্যার। বলতেছি, ও যে কয়টাই তুলুক না কেন, আমি 101 সংখ্যাটা কভার করব, তাহলেই আমি জিততে পারবো। কারণ পুরো সংখ্যাটা 101 দ্বারা বিভাজ্য। বুঝতে ও পারছো? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখি আর। স্যার, আচ্ছা, ম্যাথ, হ্যাঁ বলো। আমাদের মধ্যে লিডার হাইয়েস্ট বোর্ড, কে পেয়েছে? হাইয়েস্ট আমি এখন পর্যন্ত সব খাতা দেখি নাই। যে কয়টা দেখছি 41 আসছে হাইয়েস্ট। আরো আসবে, আরো আমার মনে হয় এর থেকে বেশি আসবে, 60, 50-এর মতো নাম্বার আসবে। আমার একটা খাতা দেখা শুরু করছি, ওইটা থেকে 50-এর মতো আসবে স্যার মোটামুটি। 40-এর আশেপাশে পেলে বুঝবা যে অনেক পাইছো আর কি, 30-40 হচ্ছে ভালো মার্কস। হ্যাঁ, বলো। স্যার মানে প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার কত করে? 10 করে? 10, 10। দেখো, অ্যান্সার সঠিক ও হইলে অনেক সময় number কেটে দিছি, কারণ হচ্ছে প্রসেস ঠিক নেই। ঠিক আছে, আচ্ছা, আমি একটু বলি, একটু দশের ইম্পর্টেন্ট একটা জিনিস আশেপাশে বলে নিই হায়েস্ট আগে। নাম্বার তোমাদের 8। answer দেখো, আমি আগে একটা জিনিস বলে নেই। তোমাদের এই কোর্স কিন্তু শেষ, হ্যাঁ। আর ন্যাশনালের যেহেতু এখনো ডেট দেয় নাই, আমি, আমাকে অনেকে বলতেছে আরেকটা কোর্স নেওয়ার জন্য। এখন আরেকটা কোর্স চালু করতেছি, তোমাদের পরশুদিন থেকে ক্লাস শুরু হবে। যথারীতি প্রাইম এখানে যেরকম ক্লাস হয়েছে সিমিলার ক্লাস হবে। এবং আমি এখন বেসিক্যালি ইন্টারন্যাশনাল যে অলিম্পিয়াড সেগুলোর প্রবলেম সলভ করাবো। প্রিভিয়াস ইয়ারের বিডিএমওর কোশ্চেন অলরেডি তোমাদের অনেকগুলো সলভ করাইছি। এখন যেটা করাবো, ইন্টারন্যাশনাল যে কিছু কোশ্চেন আমি করাবো। ওকে, আর হচ্ছে স্যার আহ স্যার, শুধু আপনি কি মানে কনসেপ্ট এই কিছু। সেম কোশ্চেন আবার করতেছেন? ওয়েবসাইটে পাওয়া যাবে? ওয়েট ওয়েট, আমি শেষ করি। আচ্ছা, তো আমি বলতেছি যে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের কোশ্চেন আমি বেসিক্যালি সলভ করাবো। আর যদি কোনো কনসেপ্ট আমি পাই যে একেবারে ইম্পর্টেন্ট, মিস হয়ে গেছে, সেটা আমি দেখাবো। 10টা ক্লাস হবে। স্যার, ঠিক আছে, পরশুদিন থেকে ক্লাস শুরু। আর হচ্ছে পেজে মেসেজ দিতে পারো, অথবা আমাকে নক দিতে পারো, নীলাকে নক দিতে পারো। ঠিক আছে, আর হচ্ছে স্যার, এই, একই আর লিঙ্ক, exam- একই মিটিং নং। না, 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 সব চেঞ্জ হয়ে যাবে। নতুন গ্রুপ, নতুন গ্রুপ হবে, নতুন ইয়ে হবে। মানে যারা ইচ্ছুক আছো জাস্ট আমাকে নক করবা, অথবা মানে আমাকে না, নিলয়কে নক করো, তাহলেই হচ্ছে বেটার হবে। ও যেহেতু সবকিছু হ্যান্ডেল করতেছে, নিলয়কে নক করো, ও ব্যবস্থা করে দিবে সবকিছু। ঠিক আছে, স্যার স্যার এই ক্লাস রেকর্ডেড থাকবে? স্যার আগে অবশ্যই। যে রেকর্ড ক্লাস ছিল সেগুলো কি পরে দেখা যাবে? হ্যাঁ, দেখো, অবশ্যই, স্যার, অবশ্যই দেখতে পারবে। স্যার, বলো। পরের কোর্সটা যেটা করতে যাচ্ছেন আপনি, সেটা কি like এই কোর্সটারই সেম কোর্স নাকি ওইটার চেয়ে কি এটার নেক্সট লেভেল? নেক্সট লেভেল না, এই এই যত যেই ডিফিকাল্টি পড়াচ্ছি সেই ডিফিকাল্টিই হবে, কিন্তু স্যার, অবশ্যই লাইক রিপিট হবে সিলেবাস না। কি সেম হবে? সিলেবাস সেম, সিলেবাস সেম। কারণ ম্যাথ অলিম্পিয়াডে তো এইগুলা থেকেই বেশি আসে, হ্যাঁ। কিন্তু যা করাইছি সেটা আবার করাবো, ব্যাপারটা এরকম না। মানে যেই প্রবলেম গুলো আমি অলরেডি করাইছি সেগুলো আর করাবো না, নতুন প্রবলেম করাবো। ওকে। স্যার এই যে কি বলো। যদি মানে মনে করেন আমি একটা কোশ্চেনের উত্তর দিলাম, প্রসেস ঠিক আছে, উত্তরও ঠিক আছে,
কিন্তু হুম একটা জায়গায় ভুল গেছে একটু, তাহলে কি একদম পুরোটা শোনা নাকি ফুল মার্কস না না কিন্তু? না না। ধরো 10-এ তখন 8 পাবে, 7 পাবে, এরকম ও, অনেক বুঝছি নাম্বার। স্যার। মানে প্রসেসটা হচ্ছে আমার বেসিক্যালি ইম্পর্টেন্ট। আমার শোনো, এমনও আছে, একটু আগে একটা খাতা দেখলাম যে সব ঠিকঠাক করছে, লাস্ট লাইনে ওই যে প্যালিন্ড্রোমের যে ইয়েটা 110 নম্বর প্যালিন্ড্রোম, অ্যান্সার হচ্ছে 1111 না, তো অ্যান্সার লিখছে শুধু 11। ওখানে কিন্তু আমি 10-এ 9 দিছি, কারণ তার ফুল প্রসেস ঠিক আছে, যদিও অ্যান্সার ভুল, তাকে আমি 10-এ 9 দিছি। ও, মানে এখানে প্রসেসটা ঠিক থাকতে হবে বেশি, প্রসেসের চেয়ে প্রসেসটা বেশি ইম্পর্টেন্ট। প্রসেস ইম্পর্টেন্ট, অ্যান্সারটা নট অবশ্যই ভেরি। অ্যান্সারটা ধরো কিছু মার্কস অবশ্যই ম্যাটার করবে, কিন্তু প্রসেসটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। ও হ্যাঁ, মনে করেন যে তার একজন আমি অ্যাকচুয়ালি আমি তো মাঝের দিক থেকে মানে ক্লাস 6 নাম্বার ক্লাস থেকে আমি শুরু করছি এই কোর্সটা। তো তো আগের যে ক্লাসগুলো হয়েছে সেগুলো নিয়ে তো আমার ডাউট থাকতে পারে। তো এই ডাউট গুলোকে আমি পার মানে এরপরে যে কোর্সটা আসছে এটা থেকে আমি ক্লিয়ার করতে পারবো? ডাউট এখন সেই কোর্সে যাওয়াটা আসলে আমার জন্য ফিজিবল হবে না। তাহলে আমি এক কাজ করি, রেকর্ডিং স্টপ করে দেই, তুমি আজকেই আমাকে জিজ্ঞেস করো কি কি প্রবলেম। আমি আজকে এই ফ্রি সেশন দিচ্ছি একটা, না স্যার, দেখি আমি এখনো রেকর্ডিং। পাই নাই, বাট আমার এবার মনে হয় ব্যাপারটা কি জেনে নিয়ে যদি ডাউট থাকে। ভবিষ্যতে যদি ডাউট পাও আর কি। এখন ইয়েস আহ, স্যার। এটা আসলে ডিপেন্ড করতেছে যে তুমি যদি, আমার মনে হয় যে ডাউট বেশিরভাগই ক্লিয়ার হয়ে গেছে, কারণ আহ, যারা মাল্টিপল কোশ্চেন করছে আমি কিন্তু সবগুলো অ্যান্সার দিই। তবুও যদি ডাউট থাকে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করিও। হ্যাঁ, আমি যদি ইনবক্সে সমাধান দিতে পারি তাহলে তো হইলোই। আর যদি দেখা যায় যে একটু বড় সড়ো প্রবলেম, তাহলে ক্লাস শেষে আমি করে দিব, ঠিক আছে। ইয়েস স্যার। আচ্ছা, রেকর্ড ক্লাস পাওনি এমন কেউ আছো? রেকর্ড ক্লাস কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, রেকর্ড ক্লাস অবশ্যই তো রেকর্ড ক্লাস থাকবে তোমার কোথায় পাবো? ওয়েবসাইটে। আমাদের যে ওয়েবসাইট আছে, এনরোল করছো ও, যেখানে, সেখানে ইয়েস স্যার, ক্লাস। ইয়েস স্যার, বিওপি। হ্যাঁ, বিওবি। ঠিক আছে, আমি তাহলে রেকর্ডিংটা স্টপ করতেছি। তোমাদের আরো কোনো কোশ্চেন থাকলে করতে পারো।